দর্শক, আপনারা স্ক্রিনে যে একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, এটা হলো জামাত ইসলামের একজন আলোচক বা বক্তা আবুল কালাম আজাদ বাশারের একটি ফেসবুক স্ট্যাটাসের একটি স্ক্রিনশট। এখানে তিনি স্পষ্ট করে আব্দুল মালেক শাহ হুজুর দামাত বারাকাতুল আলিয়া হজরত ওয়ালাকে বিএনপির পরোক্ষ দালাল হিসেবে উত্থাপন করার জন্য এই ফেসবুক স্ট্যাটাসটা দিয়েছেন। মানে তিনি বিএনপির পক্ষ নাকি নিচ্ছেন। তো এই স্ট্যাটাস দ্বারা আমরা বুঝলাম যে তিনি বোঝাতে চাচ্ছেন যে আব্দুল মালেক সাহেব বিএনপির দালাল। কিন্তু আশ্চর্যজনক এবং হাস্যকর ব্যাপারটা হলো তাদেরই আরেকজন বক্তা তিনি কি বলছে দেখুন। আব্দুল মালেক সাহেব জাতীয় মসজিদের মিম্বরে বসে কাদের সাথে গাদ্দারি করলেন? যদি স্পষ্ট করে হাতে বিজয়ী করার জন্য না বলতে পারেন, আমরা ধরে নিব উনি হাসিনার দোসর। অর্থাৎ এই আলোচকের থেকে আমরা বুঝতে পারলাম আব্দুল মালেক সাহেব তিনি আওয়ামী লীগের দোসর। তাহলে আবুল কালাম আজাদ বাশারের বক্তব্য দ্বারা প্রমাণ হলো যে আব্দুল মালেক সাহেব হুজুর তিনি বিএনপির দালালি নাকি করছেন। আবার এই আলোচক বলছেন যে তিনি আওয়ামী লীগের দোসর। আসলে সত্য কোনটা? যদি একজন সত্যবাদী হয় তাহলে তাদের আরেকজন মিথ্যাবাদী। কিন্তু আসলে বাস্তবতা হলো দুজনই মিথ্যাবাদী। কারণ মুফতি আব্দুল মালেক সাহেব দামাত বারাকাতুল আলিয়া হজরত ওয়ালা এমন কোনো ব্যক্তি নন যার দুনিয়ার কোনো চাহিদা আছে। তার চাল চলন, তার কথাবার্তা দেখলে আপনারা কি বুঝেন না যে একজন দুনিয়া বিমুখ মানুষ? একটা ভালো জুতাও তিনি পরেন না। এমন একজন আহলে দিল, একজন বুজুর্গ মানুষকে দালাল ট্যাগ দিতে আপনাদের লজ্জা করে না? মূলত এই যে অভ্যাসটা, অর্থাৎ আমার মতবাদের বিরুদ্ধে গেলেই তাকে দালাল ট্যাগ দেওয়া, এই যে অভ্যাসটা, এটা কিন্তু ফেসিবাদের একটা অভ্যাস ছিল। যখনই কোনো আলেমের কোনো বক্তব্য পছন্দ হতো না, সাথে সাথে তাকে বলা হতো হয়তো উগ্রবাদী, নইলে বলা হতো তার ব্যাপারে তিনি জঙ্গি, অথবা বলা হতো রাজাকার। মানে এই যে ট্যাগ দেওয়া অভ্যাসটা, এটা তো পতিত স্বৈরাচার সরকারের একটা অভ্যাস ছিল। সেই অভ্যাসটা এখন কথিত ইসলামিক ফেসিবাদের একটা বাস্তব রূপ আমরা দেখতে পাচ্ছি। আশ্চর্য ব্যাপার হলো কিছুদিন আগেও এরা আমার ব্যাপারে একটা ফটো কাট করে ছেড়েছিল যে আমি বিএনপির দালাল। এদিকে আমির হেফাজত আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী দামাত বারাকাতুল আলিয়া হজরতের ব্যাপারে ওরা বলেছে এরা হুজুর বিএনপির দালাল। আসলে এই যে দালালি ট্যাগ দেওয়ার অভ্যাসটা মূলত কুল্লু ইনা ইনাতরাশাউ বিয়াম ফিহি, যেই ভান্ডের মধ্যে, যেই ডিব্বার মধ্যে যেটা থাকে সেটা বের হয়। বাস্তবতা হলো এই জামাত ইসলাম যে আমেরিকা দালালি করছে, এর কতগুলো প্রমাণ লাগবে আপনাদের? দেখুন, আমি কয়েকটা প্রমাণ আপনাদের সামনে পেশ করি। আমেরিকা অলরেডি চাচ্ছে যে এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় জামাত ইসলামী বাংলাদেশ আসুক। জামায়াতের আমিরের সঙ্গে তার বাসায় বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত। জামায়াতের সাথে বন্ধুত্ব করতে চাইছে যুক্তরাষ্ট্র। তো আমেরিকান এমবাসিতে আমি গেলাম, বললো যে তোমরা তো মৌলবাদীদের সাথে আসো, এটা কেমন কথা? আমি বলছি এটা কোনো অসুবিধা নেই, তাদের ভিতরে যে কিছু এক্সট্রিমিজম আছে আমরা ওদেরকে ওইখান থেকে দূরে আনতেছি। ওরা তাই ঠিক আছে। আমেরিকান অ্যাম্বাসেডর এখানে আসছে, বাংলাদেশ জামাত ইসলামের সাথে ওরা আগে থেকেও তারা কাজ করেছে এবং আগামীতে আরো বেশি ক্লোজলি তারা কাজ করবে। আলহামদুলিল্লাহ, পৃথিবীর কোন দেশে আমেরিকা চায় না ইসলামী দলের নেতৃত্বে সরকার গঠন হোক। এবার সেই আমেরিকাও এখানে দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন সমাজ কায়েম করতে, দেশ কায়েম করতে জামাত ইসলামীকে নির্ভর করে অগ্রসর হচ্ছে। এই বক্তব্য দ্বারা আপনারা কি বুঝলেন? যারা সরাসরি আমেরিকার এজেন্ট হিসেবে কাজ করছে এবং তারা স্পষ্ট করে জাতির সামনে এটা বলেও দিচ্ছে, তারা এবার আমাদেরকে বিএনপি বা আওয়ামী লীগের দালাল ট্যাগ দেয়। কিন্তু বাস্তবতা হলো তারা এই যে আমাদেরকে বিভিন্ন দিকে ট্যাগ দিচ্ছে, জাতি আসলে এগুলো এখন আর খায় না। মুফতি আব্দুল মালেক সাহেব হুজুরকে বিএনপির দালাল বানিয়ে ফেলছে, আমাদেরকে সবাইকে বিএনপির দালাল বানিয়ে ফেলছে। মানে জামাতের বিরুদ্ধে যেই কথা বলবে সে এখন দালাল হয়ে যাবে। তো আপনারা যে নিজেরা আমেরিকান দালাল, এই ব্যাপার আপনারা স্ক্যান করেন না কেন? নিজেরা আমেরিকার এজেন্ট হিসেবে কাজ করে আপনারা আবার আমাদেরকে বিএনপির ট্যাগ দেন, আপনাদের লজ্জা লাগে না? বাকি আমি আপনাদেরকে একটি বাস্তবতা বলে রাখি, আতরের ডিব্বা যদি কেউ লাড়া দেয় তাহলে আতরের ডিব্বা থেকে কিন্তু সুঘ্রাণ চতুর্দিকে মুহুর্মুহ ছড়িয়ে পড়ে। ঠিক তেমনইভাবে মুফতি আব্দুল মালেক সাহেব হুজুর দামাত বারাকাতুল আলিয়াকে নিয়ে আপনারা যতই ঘাটবেন ততই তার সুঘ্রাণে মানুষ সুবাসিত হবে, আর আপনারাই আখের নাস্তা নাবুদ হয়ে যাবেন। মুফতি আব্দুল মালেক সাহেবকে একটা টোকা দেওয়ার মতো ক্ষমতা আপনাদের হবে না ইনশাআল্লাহ। মনে রাখবেন সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন ইন্না বা'দায-যন্নি ইসম। সাবধান হে ঈমানওয়ালারা, তোমরা ধারণা প্রসূত বিষয় থেকে তোমরা বিরত থাকো। ধারণা করে কারো উপর ট্যাগ লাগানো, কারো ব্যাপারে ধারণা করে কোনো কথা চাপিয়ে দেওয়া, এগুলো কোনো মুসলিমের কাজ হতে পারে না। ইন্না বা'দায-যন্নি ইসম, কিছু কিছু ধারণা তো সুস্পষ্ট অপরাধ, সুস্পষ্ট গুনাহ। সুতরাং ধারণা প্রসূত এই সমস্ত কথা থেকে আমাদের সকলের ফিরে আসা উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।